এরপর কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আজ বানাবো মোহরি বিউল। সম্পূর্ণ নিরামিষ হলেও রাজকীয় স্বাদের এই রেসিপিটা যাকেই খাওয়াবেন তিনি শুধু মন্ত্রমুগ্ধই হবেন না, বরং রেসিপিটা শেখার জন্য যাকে বলে উদ্গ্রীব হয়ে উঠবেন। মজার ব্যাপার হলো বানানো যাবে একদম ঘরোয়া মশলাতে আর পনিরের থেকে অনেক কম খরচে। দারুণ লোভনীয় এই রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রেসিপিটা বানানোর জন্য 2 রকমের ডাল লাগছে। একটা হলো বিউলির ডাল আর একটা মটর ডাল। দুটোই নিয়েছি সম পরিমাণে হাফ কাপ করে। দুটোকেই আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন যখন দেখবেন এইভাবে অনায়াসে ভেঙে আসছে মানে সুন্দরভাবে ভিজে গিয়েছে। এরপরে এই দুটো ডালকে একসাথে বেটে নেব। বাটার সময় দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। লঙ্কার পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে টাইট করে বেটে নিতে হবে। আমি এখানে খুব সামান্য জল ব্যবহার করছি। দেখুন কতটা টাইট করে বেটেছি। দেখুন কতটা টাইট করে বেটেছি, তার সত্ত্বেও কিন্তু কতটা মোলায়েম। মিক্সির জারটা যখন নিয়ে এসেছি টমেটোটাও বেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে বড় করে কেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটাকেও বেটে নেব। গ্রেভির জন্য টমেটো বাটাটাকেও রেডি করে নিলাম। আজকের রান্নাটা হবে আলু দিয়ে, যেটা বাঙালির রান্নাঘরে একদিন না থাকলে কিন্তু চলে না। আমি এরকম মিডিয়াম সাইজের 3টে আলুকে খোসা সহ সিদ্ধ করে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি গ্লাসের পিছন দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। শেষের দিকটা একটু হাতে করেও মেখে নিলাম, একদম মোলায়েম করে মেখে নিয়েছি। পুরের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। তার মধ্যে নিয়েছি কিছুটা কাজু কুচি, কিশমিশ কুচি আর নিয়েছি কিছুটা বাদাম কুচি। এগুলো দিলে মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে, কিন্তু যদি না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। এখানে খুব সামান্য টক দই ব্যবহার করব, 2 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন একদম ফ্রেশ টক দই ব্যবহার করতে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। এরপরে এই জিনিসকে দইয়ের সাথে মিশিয়ে নেব। ঋতুর রান্নাঘরে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এইভাবে মশলাটাকে যদি দইয়ের সাথে ভিজিয়ে নেওয়া হয় তাহলে বাটা মশলার মতন গন্ধ আসবে আর দইটাও ফেটানো হয়ে যাবে। এরপরে এখানে পুরটা প্রথমে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে ফোড়ন। এরপর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কুচি করে রাখা চীনা বাদাম, কুচি করে রাখা কাজু, কুচি করা কিশমিশ। এগুলোকে হালকা একটু ভেজে নেব। আমি এখানে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে দেখুন সমস্ত জিনিসটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচের মতন আদা বাটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড চিলি পাউডার। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। পুরো জিনিসটা বেশ ভালো মতন মিশে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। পুরটা এরকম টাইট হওয়া পর্যন্ত রান্না করে নিলেই হয়ে যাবে।
এরপরে এটাকে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে ডালের ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এরপরে এটাকে মিশিয়ে নিচ্ছি, একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব যাতে ফ্লপি হয়ে যায়। এখানে আমি কোনো খাবার সোডা ব্যবহার করছি না, সেই জন্য এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে লক্ষ্য করবেন যে আস্তে আস্তে ভলিউমটা কিন্তু বেড়ে যায়। দেখুন ব্যাটারটা সাদাও হয়ে গিয়েছে আর ভলিউমটাও কত বেড়ে গিয়েছে, তার মানে ফেটানোটা কমপ্লিট। ইতিমধ্যে পুরটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখান থেকে পুর নিয়ে নিচ্ছি, এইভাবে একটু ওভাল শেপের করে নিচ্ছি, মানে ডিম্বাকৃতি। এরপরে আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। খুব সামান্য তেল লাগবে, শুধুমাত্র তলাটা গ্রিজ করার মতন। তলাটাতে এইভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে পুর একটা নিয়ে নিচ্ছি, এখানে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে কভার করে নেব। হাতটা মুছে নিচ্ছি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে হাতে করে একটু শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে বাঁ হাতে করে এইভাবে এখানে দিয়ে দেওয়ার পরে ডান হাতে করে এইভাবে এটাকে কোট করে নিচ্ছে। একটু বেশি করে কোট করবেন। এরপরে যেটা এক্সট্রা সেটা মুছে নিচ্ছে, এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে শুধু শেপটা একটু এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢেকে রান্না করে নেব। এটাকে আমি ভাজতে চাইছি না, বরঞ্চ স্টিমে করতে চাইছি, সেই জন্য 1 মিনিটের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর আবারও ঢেকে এটাকে রান্না করে নেব। বেশিক্ষণ লাগে না, মাত্র 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। এত সুন্দরভাবে তৈরি হয়, দেখুন নিজে থেকেই উঠে আসছে। এরপর তুলে নিচ্ছি। এই দিকটা তো দেখতেই পাচ্ছেন, উল্টো দিকটাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, তুলতুলে। এরপর গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা মৌরি, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 4-5টার মতন লবঙ্গ, দিচ্ছি সামান্য একটু হিং। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সাথে সাথে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। জাস্ট 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরেই এখানে দিয়ে দেব দইয়ের মিশ্রণ। এটাকেও একটু লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে ধীরে ধীরে এটাকে কষিয়ে নেব। দেখুন দইয়ের জল মরে গিয়ে তেলটা ওপরে উঠে এসেছে। ঠিক এই পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। যেহেতু টমেটো বাটা দিয়েছি, সেই জন্য এটাকে কষাতে একটু সময় লাগবে, সেই জন্য ঢেকে রান্না করে নেব। আড়াই থেকে 3 মিনিটের মতন এটাকে এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর রং এসেছে। এই পর্যন্ত কষিয়ে নিতে চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। এরপরে গ্রেভির জন্য দিয়ে দেব জল। আমি মোটামুটি 1 কাপের মতন জল ব্যবহার করছি।
এরপর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে, এরপর এগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। মাত্র 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর খুলে দেখাচ্ছি। গ্যাস অফ করে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি সব শেষে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে সাদা রঙও রাখতে পারেন কিংবা এইভাবে গ্রেভিতে ডুবিয়েও দিতে পারেন। নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে ভিতরটা ঠিক কেমন হলো। এরপর কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। রেসিপিটা দেখার পরে আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে বানাতেই হবে। দেরি করবেন না, বানিয়ে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকমই নতুন ইউনিক রেসিপি পেতে আজই ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন এপিসোডের সাথে। অপূর্ব সুন্দর হয়েছে।